এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার বড় মসজিদ মোড় প্রাঙ্গণে। আপনারা জানেন আজকে ২৯তম রমজান। একটু পরেই আমরা ২৯তম রমজানকে ইফতারের মাধ্যমে বিদায় দেব। এরপরেই আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো আমরা আগামীকালকে হয়তো ঈদ উদযাপন করব সারা বাংলাদেশে। যদি বাংলাদেশের মুসলমানদের যদি ভাগ্য ভালো হয় হয়তো বা আমরা আরও একটি রমজান পেতে পারি, সেটা জানতে হলে আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আপনারা জানেন এই বছরের রোজার শুরু থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে আসছেন এবং ঈদের পূর্ব মুহূর্তে আমরা দেখতেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঈদ সামগ্রী উপহার হিসেবে দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে যদি আমরা একটু জানিয়ে রাখি, এই বছর সবচেয়ে যেটা আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেই সারা বাংলাদেশে ইফতার বিতরণ করছেন দলের নেতাকর্মীরা। যদি আপনাদেরকে আমরা সেই নিরিখে দেখাই, আজকে এখানে কবিরহাটেও চলছে অনেক ধরনের যে ইফতার বিতরণ। আপনারা দেখতেছেন এখানে সারিবদ্ধভাবে পথচারীরা দাঁড়িয়ে আছে তাদের ইফতারটা গ্রহণ করার জন্য। আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে তারেক রহমানের নির্দেশে যে নোয়াখালী ৫ কোম্পানিগঞ্জ কবিরহাট সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বজলুর করিম চৌধুরী আবেদের পক্ষ থেকে যেই আজকে এই ইফতারটি বিতরণ করা হচ্ছে। আপনাদেরকে আমরা যদি আরও একটু জানাতে চাই যে আর মাত্র একদিন পরে ঈদ উদযাপন করবে বাংলাদেশের সকল মানুষ। বাংলাদেশের সকল মানুষ সেই নিরিখেই আজকেই শেষবারের মতো এই বছরের ২০২৫ সালের রমজানকে বিদায় দেওয়ার জন্য আজকে শেষ এই আয়োজনটি করছেন কবিরহাট উপজেলা যুব দলের পক্ষ থেকে। আমরা যদি আপনাদের সাথে আরও কিছু জানাতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে শুধু নোয়াখালী নয়, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাজারে এই ধরনের ঈদ সামগ্রী থেকে শুরু করে ইফতার বিতরণ করছেন এই দলটি। তো আমরা আজকে এখানে যে সুবিধাভোগীরা রয়েছে তাদের সাথে কথা বলবো। তারা যে আজকে যে এখান থেকে ইফতারটা নিচ্ছেন, যে বিএনপির পক্ষ থেকে যে ইফতারটা তারা পাচ্ছেন, এটা পেয়ে তাদের কাছে কেমন লাগতেছে বা তারা এটাতে কেমন পাচ্ছে, আমরা এই বিষয়ে একটু কথা বলবো একজন সুবিধাভোগীর সাথে। যে আজকে যে এখানে আপনারা ইফতার নিচ্ছেন, যে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা যে ইফতারটা দিচ্ছেন, আপনারা ইফতার পাই আপনাদের কাছে কেমন লাগতেছে? আমাদের সে খুব ভালো লাগতেছে এবং এর আগে কখনো হয় নাই। এখনকার আমলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেক দিন আমাদের এই ইফতার বিতরণের কাজ আমাদের সাংগঠনিকভাবে চলতেছে, ইনশাআল্লাহ চলে। হ্যাঁ জি, আমরা যদি আরও একজন সুবিধাভোগীর সাথে কথা বলতে চাই যে তিনি এটাকে কিভাবে দেখতেছেন। আলহামদুলিল্লাহ ভালো দেখতেছে, এমনকি আমরা প্রত্যেক দিন ইফতার বিতরণ করতেছে, আর কোনোদিন হয় নাই, এইভাবে ভালো হইতেছে। রমজানটা ভালোভাবে বিদায় দিতে পারছে। হ্যাঁ দেখছেন, আপনারা জানেন যে এভাবে এখানে ইফতারটা বিতরণ করছেন যারা সুবিধাভোগী, তারা আজকে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের আয়োজনকে তারা স্বাগত জানিয়েছে। তারা এতে অনেক আনন্দিত, অনেক উল্লাসিত, অনেক উজ্জীবিত এবং তারা চায় যেন ভবিষ্যতে বাংলাদেশের জমিনে এইভাবে সবসময় যেন দলীয় নেতাকর্মীরা, বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিরা যেন সবসময় গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে দাঁড়ায়। আমরা এখন কথা বলবো যে এই কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সাথে, যিনি এই ইফতার পার্টিতে ইফতার বিতরণ অনুষ্ঠানে এসে ইফতার বিতরণ করবেন। আমরা তার সাথে কথা বলবো তারা কেন এই অজপাড়া গায়ে বা এই বাংলাদেশের নোয়াখালীর যে অঞ্চলের একেবারে প্রত্যন্ত অঞ্চল কবিরহাট বাজারে এই ধরনের ইফতার বিতরণ কেন করতেছেন, তাদের উদ্দেশ্য কি, আমরা তার সাথে একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কর্মসূচি হচ্ছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে এবং আমাদের অঞ্চলের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জনাব বজলুল করিম চৌধুরী আবেদ ভাইয়ের সহযোগিতায় আমাদের পৌরসভা যুবদল উদ্যোগে আমাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে আমাদের পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুদ এবং নজরুল মামুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতে করে বিএনপি আসলে বাংলাদেশের সবচাইতে বেশি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল। স্বাধীনতার পর থেকে বিএনপি বাংলাদেশের জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে জনবান্ধবমূলক কর্মসূচি দিয়ে রাজনীতি করে যাচ্ছে। আপনারা জানেন গত 18 বছরও শুধুমাত্র জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য, ভোটের অধিকার আদায় করার জন্যে বিএনপি রাজনীতি করে যাচ্ছে। বিএনপি শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না, তার অংশ হিসাবে আমাদের জনবান্ধব কর্মসূচিগুলো শুধু আমাদের এই ইফতার কর্মসূচি না, এর বাইরে আমাদের অনেক মানবিক কর্মকাণ্ড আছে।
আমরা অনেক মানবিক, আমাদের দলের কর্মীরা নেতারা অনেক মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমাদের এই মানবিক কর্মকাণ্ডগুলো আমরা গত 18 বছর ধরে করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আর বিশেষ করে আমাদের এখানে আমাদের অনেক সহকর্মী সহযোগিতা করেছে। আমাদের এই সাউথ আফ্রিকা প্রবাসী আরিফ হোসেন ইসমাইল, রাসেল খান সহ অনেকের সহযোগিতা আছে, আমরা অনেকে সহযোগিতা করেছি। বিএনপি সব সময় জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিএনপি রাজনীতি করে, আর এটা সেটার একটি অংশ। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি জনগণের সহযোগিতা নিয়ে আরও জনকল্যাণমূলক আরও গুরুত্বপূর্ণ অনেক কাজ যাতে করতে পারে, সেজন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে করে গত 18 বছর জনগণের কল্যাণে যেভাবে বিএনপি কাজ করেছে, আগামী দিনও বিএনপির নেতৃত্বে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, দেশের এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ বিএনপির নেতৃত্বে হয়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ, যেহেতু আমরা 18 বছর জনগণের এই যে সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য আমরা রাজনীতি করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন জনগণের সেই ভোটের অধিকার যদি ফিরে পায়, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে সেই সুযোগ দান করে, আগামী দিন আরও অনেক বড় বড় অনেক গুরুত্বপূর্ণ কাজ বিএনপির নেতৃত্বে হবে, মানবিক কাজ বিএনপির নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। জি, যেমনটাই জানতে পারছেন যে তাদের আজকের লক্ষ্য উদ্দেশ্য। আমরা এখন কথা বলবো কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান আরাফাতের সাথে আমরা কথা বলবো। তার অভিমত কি, তার বক্তব্য কি যে এই ধরনের আয়োজনে, আমরা তার সাথে একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত এই দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশক্রমে সারা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে রমজানের দিনে ইফতার মাহফিলের ইফতার বিতরণের যে আয়োজন করা হয়েছে, এবং আমাদের কবিরহাট নোয়াখালী 5 আসনে কবিরহাট এবং কোম্পানিগঞ্জে আমাদের সাংগঠনিক অভিভাবক সাবেক ছাত্রনেতা বজলুল করিম চৌধুরী আবেদ ভাইয়ের সহযোগিতায়, কবিরহাট পৌরসভা যুব দলের সার্বিক সহযোগিতায়, বিশেষ করে মাসুদ এবং আমাদের নজরুল ইসলাম মামুনের সহযোগিতায় আমরা 20 রমজান থেকে এইখানে ঠিক এই পয়েন্টে ধারাবাহিকভাবে সাধারণ পথচারী, খেটে খাওয়া মানুষ, দিনমজুর সকলের মাঝে, সাধারণ মানুষদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি। পাশাপাশি সময়ে ইফতারের বিতরণের বাইরেও এই যে সামনে আগামীকালকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নগদ অর্থ পয়সা হইতে যে কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেছে অতীতেও। আমরা তারেক রহমানের নির্দেশে এবং আবেদ ভাইয়ের নির্দেশে এই অঞ্চলে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি, শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, রমজানে মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং আগামীকাল আমরা ঈদুল ফিতরও সাধারণ মানুষের পাশে আছি। আগামী দিনও বিএনপি যেহেতু সাধারণ মানুষের দল, সাধারণ মানুষের মনে খোরাক পূরণ করার জন্য এই দলটি আগামী দিনও পাশে থাকবে। আমাদের নেতা তারেক রহমান পাশে থাকবে, বজলুল করিম চৌধুরী আবেদ ভাই সহ আমরা যারা এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছি, আমাদের পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি মঞ্জু ভাই সহ আমাদের যুবদলের আহ্বায়ক আবু হানিফ আছেন, মঈন সহ সকল নেতৃবৃন্দ আছেন। আমরা জনগণের পাশে থেকে আগামী দিনে সাধারণ মানুষ যেন তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে দীর্ঘ 17-18 বছরের চাওয়া, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন ক্ষমতায় এসে সাধারণ জনগণের পাশে থেকে আগামী দিন আরও মানুষের পাশে থেকে কাজ করতে পারে, এইটুকু আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমরা সর্বশেষ আরেকজন ব্যক্তির সাথে কথা বলবো, যিনি কবিরহাট পৌরসভা যুব দলের আহ্বায়ক আবু হানিফ, যিনি আজকে যাদের আয়োজনে এই ইফতার বিতরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কবিরহাট পৌরসভার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জনাব বজলুল করিম চৌধুরী আহ্বায়ের তত্ত্বাবধানে আজকে আমাদের যে পথচারীর মাধ্যমে ইফতার বিতরণ বিগত 20 রমজান থেকে শুরু করেছেন, যে আমাদের বিশেষ করে আমাদের পৌরসভা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদ রহমান মাকসুদ, পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন সহ আরও যারা এখানে কন্ট্রিবিউশন করেছেন, আমরা বিশেষ করে পৌরসভা যুব দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আজকে আমরা এটুকু ব্যক্ত করতে চাই, বিএনপির সবসময় সকল দুর্যোগ মধ্যে জনগণের পাশে ছিল, আগামী দিনে থাকবে।
আমরা জনগণের কাছে এটুকু প্রত্যাশা করি আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে আরও বেশি ব্যাপকভাবে আমরা এটুকু করার প্রত্যাশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা। জি, আপনাদেরকে আমরা যেটাই জানিয়েছিলাম যে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে নেতাকর্মীদের অভিমত। আমরা আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানে যে ছাত্র থেকে শুরু করে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের মাঝেও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। তো আমার কাছে ছিল নোয়াখালী কবিরহাট যে আজকে যে সর্বশেষ যে ইফতার বিতরণী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সর্বশেষ। নোয়াখালী কোম্পানিগঞ্জ কবিরহাট সুবর্ণচর এরিয়া থেকে মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, NTV অনলাইন।